প্রথমেই বলে রাখা ভালো যে রাইট ফর্ম অফ ভার্ব যখনই আমাদের সামনে এই ফর্ম কথাটি চলে আসছে, এটি কিসের ফর্ম? ভার্বের ফর্ম, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপ। এখন যখন সঠিক রূপ বা ফর্মের কথা চলে আসলো, তখন একটা প্রশ্ন থেকে যায়, আসলে ভার্বের কি কোনো ফর্ম বা রূপ আছে? যদি থেকে থাকে তাহলে বলতে হবে, আপনাদের কাছে প্রশ্ন বলতে হবে যে ভার্বের আসলে কয়টা রূপ, ভার্বের কয়টা রূপ। মনে করেন আমি এই জায়গায় একটি গো ভার্ব লিখলাম, এই ভার্বটি কয়টা রূপ থাকতে পারে, অর্থাৎ এই ভার্বের যদি কোনো রূপ নাই থাকতো তাহলে আমরা কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্ব কথাটা আমরা নিয়ে আসতাম না, অর্থাৎ ভার্বের সঠিক রূপ এই ফর্মটা কথাটা আমরা যুক্ত করতে পারতাম না। যেহেতু আমাদের বলা হয়েছে যে রাইট ফর্ম অফ ভার্বস, তাহলে ভার্বের কিছু রূপ আছে। এই রূপগুলো যদি আমরা সঠিকভাবে, কোন রূপটা কোথায় বসবে, কোন স্থানে বসবে সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস অনেক সহজ হয়ে যাবে। তো চলুন দেখি, মনে করেন এই যে গো একটি ভার্ব, এই ভার্বটার কয়টা রূপ থাকতে পারে? আপনাদের প্রশ্ন করেছিলাম, এই ভার্বটার রূপ হচ্ছে 6টি। যে কোনো ভার্বের কয়টি রূপ থাকে? 6টি রূপ থাকবে। প্রথমে জাস্ট এই প্রশ্নগুলোর আনসার করার আগে আমরা জাস্ট খুব সংক্ষিপ্তভাবে দেখে নিচ্ছি যে আসলে ভার্বের কয়টি রূপ থাকে। এই যে 6টি রূপ আছে, এই 6টি রূপ সম্পর্কে যদি আপনি মিনিমাম একটা ধারণা নিতে পারেন, তাহলে আপনার আজীবন রাইট ফর্ম অফ যেখানেই পড়ুন না কেন বা যে জায়গায় প্রশ্ন আসুক না কেন, আপনি